আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদুল ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ওয়া ক্বালা وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود. ويقول النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক, যারা টিভি সামনে বসে আছেন অথবা পরবর্তীতে দেখবেন ফেসবুকে অথবা ইউটিউবে, সবাইকে আন্তরিক স্বাগত। আমরা রমাদান শুরু করেছি, রমজান নিয়ে আলোচনা করেছি, করতে করতে রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদের উপস্থিতিতে ওনার যে মেম্বার, 3টা স্টেপস, প্রথম স্টেপে উনি পা দিলেন, আমিন বললেন। 2 নম্বরে উনি পা দিলেন, পা রাখলেন, বললেন আমিন বললেন। 3 নম্বরে বললেন আমিন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে এরকম একটি কাজ, আমিন আমিন 3 বার বলা, সাহাবার কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কখনো করতে দেখিনি, আপনি এরকম কেন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র আমার কাছে জিবরিল একটি পানি নিয়ে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে এসেছে। 3টি বিষয়ে আলোচনা করেছেন। প্রতিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। জিবরিল আলাইহিস সালাম সেখানে আমিন বলেছেন, আমাকে বলেছেন আমিন বলতে। প্রথমটি হলো, যে ব্যক্তি বৃদ্ধা পিতামাতাকে পেল এবং তাদের খেদমতের মাধ্যমে তার গুনাহ এবং জান্নাত হাসিল করতে পারল না, আল্লাহ তার উপর লানত দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম উনি আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যিল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার কিলাহুমা আও আহাদিহিমা, তোমাদের পিতামাতা যখন নাকি বৃদ্ধা অথবা বৃদ্ধ হয়ে যান, বার্ধক্যে পৌঁছান, তাদের মধ্যে থেকে একজন অথবা 2 জন তোমরা তাদেরকে পেলা, তাদেরকে তোমাদের সামনে তারা উপস্থিত রয়েছেন, হায়াতে রয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উফ শব্দটা এভাবে ব্যবহার করেছেন, ফালা তাকুল লাহুমা, তাদের জন্য যেন উফ না হয়, অর্থাৎ তারাও যেন তোমার ব্যবহারে উফ না বলে এবং তুমিও যেন তাদের ব্যবহার দেখে উফ না বলো। এর অধিকারই নাই পিতামাতার। এই বয়স হয়ে গেলে পিতামাতা অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে, অনেক সময় স্মৃতি হারায় ফেলেন, একই কথা বারবার বলেন, তো ধৈর্যচ্যুত হয়ে যান। তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই ব্যাপারে ছেলে মেয়েদেরকে বলা হয়েছে, তোমরা পিতামাতার এই ব্যবহারে উফ বলবা না। এবং তোমরা যখন বয়স হয়ে যাবে, পিতামাতা বৃদ্ধা অবস্থায় থাকবে, তোমরাও যেন তাদের ব্যবহারে উফ না বলো এবং পিতামাতা যেন তোমাদের ব্যবহারে উফ না বলে। আল্লাহ এভাবে শব্দটা ব্যবহার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতাকে পেল কিন্তু সে তার গুনাহ মাফ করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে লানত নাযিল করেছেন। জিবরিল আমিন বলেছেন, আমিও আমিন বললাম। সুতরাং এই হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে এই জিনিসটা আলোচনা বিষয়। পিতামাতার হক, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। দ্বিতীয় পর্যায়ে যখন আমিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে জিবরিল এই ইনফরমেশন দিলেন, খবর দিয়ে নিয়ে আসলেন, ওহী নিয়ে আসছেন। কোনো ব্যক্তি যদি রাসূলের সামনে, কোনো ব্যক্তির সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়, আর সে যদি আপনার ব্যাপারে দুরূদ না পড়ে, আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের বলা উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমসে কম একবার বলা এটা ওয়াজিব। রাসূল বলেন, আমাকে জিবরিল বলেছেন যে আপনার নাম উল্লেখ করা হলো আর সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করলো না, তার উপরও না আল্লাহর লানত। আল্লাহ লানত দিয়েছেন, জিবরিল আমিন বলেছেন, আমি বলেছি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবে, তার প্রতি সাল্লা আলাইহি আশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমতের দৃষ্টি দিবেন, রহমত নাযিল করবেন। এবং বলেছেন অন্যত্রে যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ, মাইজান এবং স্টেঞ্জি, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো আর সে আমার প্রতি দুরূদ প্রেরণ করলো না। ভরি ভরি রিওয়ায়াতে আসছে এবং আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় এই কথা শুনে উনি আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবার আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আপনি কেন আমিন বললেন? রাসূল বললেন, যে ব্যক্তি রমজান পেল এবং রমজান পাওয়া সত্ত্বেও সে তার গুনাহকে মাফ করাতে পারলো না, তার প্রতি আল্লাহ লানত দিয়েছেন। জিবরিল আমিন বলছেন এবং আমাকেও আমিন বলতে বলছে। সুতরাং প্রিয় দর্শক, রমজান এত গুরুত্বপূর্ণ একটি মাস যে এই মাস কেউ পেল, কিন্তু তার আমলের মাধ্যমে, তার দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, সলার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে সে তার গুনাহকে মাফ করাতে পারলো না, তার প্রতি আল্লাহর লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরিল আমিন বলেছেন। তো এই হাদিসের মধ্যে 3টি কথা বলা হয়েছে, পিতামাতার ব্যাপারে, রাসূলের নামের ব্যাপারে, রমজান ব্যাপারে। তো সেই রমজান আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা কতটুকু রমজানের থেকে অর্জন করতে পারলাম? সেলফ কন্ট্রোল, সেলফ ডিসিপ্লিন, সেলফ এডুকেশন, পেশেন্স, এগুলোকে আমরা অর্জন করতে পেরেছি? নিজের আত্মাকে, রিপুকে কি আমি ঠিক করতে পেরেছি? আমি শেয়ারিং এবং কেয়ারিং, শাহরুল মাওয়াসাত, যেই আতিথেয়তার মাস, শেয়ার এবং কেয়ারের মাস, শাহরুন ইয়াজাদু ফি রিজকিল মুমিন, শাহরুস সবর ওয়া সবরু জাযাউ আল জান্নাহ। রাসূল বলছেন এই মাসটি হলো পেশেন্সের মাস, এই মাসটি হলো সবরের মাস এবং সবরু জাযাউ আল জান্নাহ, ধৈর্যের মাস, এবং এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ সুবহানাহু জান্নাত দান করবেন। সেটাকে আমরা অর্জন করতে পেরেছি? এই মাসও হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া এবং পরহেজগারি অর্জন করার মাস। অর্থাৎ একজন ব্যক্তি সে 11টি মাসে যেভাবে শৃঙ্খলাহীন হয়ে যা ইচ্ছা তা করেছে, যেভাবে ইচ্ছা তাইভাবে চলেছে, সেই ব্যক্তি এই রমজানকে পেয়ে কতটুকু শৃঙ্খলার মধ্যে আসলো, সে নিজেকে কতটুকু কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারলো। যদি না নিয়ে আসতে পারি তাহলে আমার এই মাসটার জন্য এবং এই ব্যাপারে আল্লাহর লানত, রাসূলের আমিন, জিবরিলের আমিন। খুবই সতর্কতা আমাদের থাকতে হবে। রমজান মাসে এরকম নয় যে একটি আমাদের উপর কোনো বোঝা চাপাই দিয়ে গেছে, বরং রমজান মাস তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে রমজান মাস পুরো 30 দিন কোনো উম্মতকে দেওয়া হয়নি, এই উম্মতকে দেওয়া হয়েছে। এবং হাদিসে আসছে এই আয়াত তাফসীরের ব্যাপারে, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে আরশে আজিম, আল্লাহর যে কুরসি, আল্লাহর যে আরশ, সেটি বর্তমানে 4টি ফেরেশতা ক্যারি করতেছে, বহন করে আছে। কিয়ামতের দিন আরো 4টি ফেরেশতা জয়েন করবে। এবং আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম,
ওই সমস্ত ফেরেশতা যারা নাকি ক্যারি করতেছে, যারা এই আরশে আজিমকে বহন করতেছে, এবং তার আশেপাশে যে সমস্ত ফেরেশতা, তারা সবাই এই রমজান মাসে সারা বছর আল্লাহ তসবিহ পাঠ করে থাকে। যখন নাকি মুমিন বান্দা সে দোয়া করে ইফতারকে সামনে রেখে, আল্লাহ বলেন যে ও ফেরেশতা, তোমরা আমার তসবিহ বন্ধ করে দিয়ে এই মুমিনের দোয়ার উপরে আমিন আমি বলতে থাকো। সুবহানাল্লাহ। যে মুমিন দোয়া করবে, রোজাদার রোজা রাখবে, সে রোজার দোয়া করবে, আর ফেরেশতারা সেই দোয়ার মধ্যে আমিন বলবে। আর ফেরেশতাদের আমিন যদি আমার আমিনের সাথে মিলে যায়, আমার ব্যাপারে আমিন হয়ে যায়, তাহলে আমি সাকসেস। তো আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে তারপর আমরা সম্পর্কে আলোচনা করবো। প্রিয় দর্শক যিনি আছেন লাইনে প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। খুবই অসুস্থ, তুমি ডায়াবেটিস করেন, প্লাস মানে সামটাইম বাথরুম করে দেন, যে উনার তো রোজাটা উনি রাখতে পারেন, এখন আমি কি করবো, মানে টাকাগুলাকে দেয় কিভাবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আমরা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতের মধ্যে কোরআনে যেখানে রোজা সম্পর্কে আলোচনা করেছেন, বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যে কি অসুস্থ অথবা যে সফররত অবস্থায় আছে, তার জন্য রোজা হলো আরেক দিন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজানের পর যখন সে সুস্থ হবে, যখন সময় পাবে, তখন সেইটাকে কাজা করে দিবে। কিন্তু আমাদের সিস্টার যিনি প্রশ্ন করেছেন, আমাদের বোন যিনি প্রশ্ন করেছেন, হাজব্যান্ডের ব্যাপারে বলা হয়েছে যিনি ডায়ালিসিস করেন এবং এতই অসুস্থ, উনি কাপড় চোপড় ঠিক রাখতে পারেন না, রোজা রাখার তো অনেক দূরের কথা। তো এরকম রোগীর ব্যাপারে বলা হয়েছে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে এরকম অসুস্থ ব্যক্তি যে রোজা রাখতে সক্ষম নয়, তার ব্যাপারে আল্লাহর হুকুম হলো যে সে ফিদিয়া দিবে। আমরা অনেকে এটা কাফারা বলি, কাফারা না। কাফারা হলো যে ব্যক্তি নামাজ মিস করে ফেলছে। ফিদিয়া কাফারার মধ্যে পার্থক্য আছে। ফিদিয়াটা হলো যে ব্যক্তি রোজা রাখতে পারবে না, তো রোজা রাখার বিনিময়ে সে একজন মিসকিনকে খানা খাওয়াবে, অথবা তার যে বিনিময়ে যে টাকাটা, যে অ্যামাউন্ট, যে টাকাটা সেটা দান করবে। সেটা কি পরিমাণ টাকা? সেটা হলো একটা ফিতরার যে টাকা হয়, যেমন বর্তমানে ফিতরার টাকা $10 থেকে $15, মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট $10 থেকে $15। সেই হিসাবে যদি আমাদের এই সিস্টারের যে হাজব্যান্ড, যে ভাই, আল্লাহ ওনাকে সুস্থ দান করুন এবং শেফা কামাল আজম মুস্তাকরা দান করুন, আশা করি ইনশাআল্লাহ সুস্থ করে দিবেন। রমজান মাসে আমরা দোয়া করছি। তো এই ভাইয়ের জন্য যেটা হুকুম, সেটা হলো যদি 30 দিন রোজা রাখতে না পারে, 30 দিন হিসাব করে প্রতিটা দিনের একটা ফেতরা হিসাবে 30 দিন, ধরুন একটা ফেতরা ফর এক্সাম্পল $10, তাহলে আপনাকে 30 দিন হিসাব করে $300 আপনি কোনো গরিব, এতিম, মিসকিন, অরফেনকে আপনার দান করতে হবে। যে জাকাত খাওয়ার যোগ্য তাকে এই পরিমাণ টাকাটা দিয়ে দিতে হবে। এখন এই অসুস্থ ব্যক্তি যদি আবার সুস্থ হয়ে যায়, রমজানের পরে সুস্থ হয়ে গেল, অথবা তখন তাকে ফিদিয়া দেওয়া সত্ত্বেও তার এই রোজাটাকে কাজা করতে হবে। যে নাকি সুস্থ হওয়ার সম্ভাবনা কম, যে এমন অসুস্থ হয়ে আছে এবং দিন দিন সে আর অসুস্থতার মধ্যে চলে যাচ্ছে, ওইরকম ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। সেখানে রোজা বিনিময়ে, রোজার মোকাবেলায়, রোজার পরিবর্তে সে একজন মিসকিনকে অথবা এতিমকে অথবা গোরাবাকে একটা ফিদিয়া দান করবে। ফিদিয়া হলো $10। আমরা আশা করি আমাদের যে সিস্টার আছেন বুঝতে পেরেছেন। যদি উনি পুরো রমজান মাসে রোজা রাখতে না পারে, $10 বা $15 হিসাব করে পুরো 30 দিনের যে পরিমাণ টাকা হয়, $300 অথবা $350, যেই অ্যামাউন্টটা হোক, সেই অ্যামাউন্টটা তাকে কোনো গরিবকে দেওয়া হবে। সেটা বাংলাদেশে হোক, চাই সেটা আমেরিকাতে হোক। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফিদিয়া আমি যে দেশে বসবাস করব, সেই দেশের কারেন্সি হিসেবে দিতে হবে, সেই হিসেবে ডলার বা টাকা হিসেবে। যদি বাংলাদেশে থাকতাম তাহলে বাংলাদেশে টাকা হিসেবে দিতে হতো। যদি আমেরিকাতে আছি তাহলে আমেরিকার ডলার হিসাবে প্রতিটি ডলার একটা ফিতরার যে পরিমাণ টাকা হয়, সেই পরিমাণ টাকা আমাকে দিতে হবে। আশা করি আমাদের দর্শক প্রশ্ন বুঝতে পেরেছেন, উত্তর পেয়েছেন।
যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মান্থ অফ রমাদান দিয়েছেন, এত বড় সৌভাগ্য, এত বড় অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি আমাদেরকে দিয়েছেন যে এই মাসেও যে নাকি আল্লাহর ক্ষমা প্রাপ্ত না হলো তার উপর আল্লাহর লানত। আল্লাহ আমাদের সেই লানত থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দিগিতে তখন রোজা ফরজ হয়নি, উনি সেই সময় রোজা পালন করতেন। সেটা জাহিলি যুগের যে রোজা ছিল, অর্থাৎ ইসলামের পূর্বে যেই রোজা ছিল সে রোজা উনি পালন করতেন। সেটা মুহররমের রোজা, আইয়ামে বিদের যে রোজাগুলো আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনা মুনাওয়ারা আসলেন, তখন দ্বিতীয় হিজরতে বদরের সময়, বদর যুদ্ধের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে ফরজ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি রোজা পেয়েছিলেন। 9 বছর উনি রোজা পেয়েছেন। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার পরে বিদায় হজের সময় বিদায় হজ করলেন, হজ আদায় করলেন। তারপরে 11তম হিজরিতেও উনি আর রমজান পাননি। তাহলে 2 হিজরি থেকে নিয়ে 10 হিজরি পর্যন্ত 9টি হিজরিতে উনি 9 বছর রোজা রেখেছেন এবং প্রতি বছর উনি এতেকাফ করেছেন। প্রতিটা বছর উনি এতেকাফ করছেন, মসজিদ নববীতে এতেকাফরত ছিলেন। কোনো বছর উনি এতেকাফ বাদ দেননি। শুধু একটি বছর উনি এতেকাফ বাদ দিয়েছিলেন। রসুলের যেই সহধর্মিনী যারা ছিলেন, যারা ওনার বিবিরা ছিলেন, ওনাকে রসুলকে অনুরোধ করলেন যে আমরা এতেকাফ করতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে পারমিশন দিলেন। তো দেখা গেল যে একে একে করে মসজিদের বিভিন্ন কোণায় তাঁবু টানানো হলো এবং মহিলারাও তাদের দেখা দেখি অন্যান্য মহিলারাও মসজিদে আসা শুরু করলেন। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়ে দিয়েছেন তাদেরকে এতেকাফের ব্যাপারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কীভাবে মানা করেন? রসুল নিজেই তাদেরকে, যেহেতু মসজিদে পুরোটাই মেয়েদের দ্বারা দখল হয়ে গেল, কোনায় কোনায় তাঁবু টানানো হয়ে গেল, পর্দা লাগানো হলো, তাই সবাই এতেকাফের জন্য প্রস্তুতি নিলেন। রসুল সেই বছর রোজা রাখলেন না, এতেকাফ করলেন না। রসুল যখন এতেকাফ না করছেন তখন সাহাবারা অথবা রসুলের যারা সহধর্মিনী যারা ছিলেন, আমাদের আম্মাজান যারা ছিলেন, তারাও এতেকাফ করেননি। তো ওই বছর যখন এতেকাফ করেন নাই, দ্বিতীয় বছর উনি 20 দিন এতেকাফ করেছেন। ওই 10 দিনের পরিবর্তে পরবর্তী বছর উনি 20 দিন এতেকাফ করেছেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এতেকাফ করেছেন? এতেকাফের মূল উদ্দেশ্য ছিল যে লাইলাতুল কদরকে পাওয়া। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের রিওয়ায়াত, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশিল আওয়াখির ফি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের অন্বেষণের উদ্দেশ্যে তোমরা এতেকাফ করো। এবং এই এতেকাফটা আমাদের সামনে আসতেছে। আজকে হলো শনিবার, কালকে রবি, সোম, তো ডে আফটার টুমোরো, আফটার মাগরিব থেকে আমাদের জন্য এতেকাফের সময় শুরু হবে। সুতরাং আমরা গতকালকে আলোচনা করছিলাম, কিন্তু অনেক আমাদের ভাই বোনদের প্রশ্নের কারণে আমরা আলোচনা করতে পারিনি। তো এই এতেকাফটা কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নতে মুআক্কাদা মুআক্কাদা কিফায়া হয়, কখনো মুস্তাহাব হয়, কখনো সুন্নত হয়। কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমার যদি এই কাজটা হয়ে যায়, সে মান্নত করলো যে আল্লাহ যদি আমাকে, আমার সন্তানকে সুস্থ করে দেয়, অথবা আমি জবটা পেয়ে যাই, অথবা আমার এই মুসিবতটা দূর হয়ে যায়, তাহলে আমি মসজিদে এতেকাফ করব, অথবা আমি এতেকাফের জন্য 2 দিন অবস্থান করব। ওই ব্যক্তির জন্য তখন এতেকাফ করাটা ওয়াজিব হয়ে গেল। তাকে এই এতেকাফ করা যদি না করে সে গুনাহগার হবে। আর সুন্নতে মুআক্কাদা কিফায়া কি? সেটা হলো যে জামে মসজিদ বা এলাকার লোকালয় যে মসজিদ আছে, সেই মসজিদে এলাকার পক্ষ থেকে 1 জন বা 2 জন যে এতেকাফ করে 10 দিন, তাহলে পুরো এলাকার লোকের পক্ষ থেকে তাদের উপর থেকে যে জিম্মাদারি ছিল যে এতেকাফ করার, সেই জিম্মাদারিটা আদায় হয়ে যাবে। 1 জন করলে হয়ে যাবে। ওই এলাকার যে জামে মসজিদের যেই লোকালয় যে মসজিদ, সেই এলাকার যেই ব্যক্তি যদি 1 জন এতেকাফ করেন, তাহলে ওই এলাকার যে সুন্নতে মুআক্কাদা কিফায়াটা আদায় হয়ে যাবে। যদি কেউ না আদায় করে, তাহলে এটার গুনাহটা প্রত্যেকের কাঁধে যেয়ে পড়বে। জন্য এলাকার যারা দায়িত্বশীল বা যারা মসজিদের যারা দায়িত্বশীল, সচেতন যারা নাগরিক, তাদের উচিত যদি মসজিদের মধ্যে কোনো এতেকাফের কোনো ব্যক্তি রাজি না হয়ে যায়, তাহলে কমসে কম কাউকে খুশি রাজি করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা,
তার থাকার ব্যবস্থা করার, ইন্তজাম করার, সব কিছু করে তাকে এতেকাফের জন্য উদ্বুদ্ধ করা। যেটা না হয় তাহলে সবাই এই সুন্নতে মুআক্কাদার কিফায়া যেটা, এটার তরক করার জন্য গুনাহগার হবে। এই জন্যে যারা টিভি প্রোগ্রাম দেখছেন বা যারা পরবর্তী শুনবেন, এলাকা যারা যে মসজিদে আমরা অবস্থান করছি, যে মসজিদ নামাজ পড়ি, আমাদের লোকাল যে মসজিদ, সেই মসজিদ যেন অবশ্যই এতেকাফ হয়, আমরা যেটা সচেতন থাকবো এবং খেয়াল রাখবো। আর এটা হলো সুন্নত এতেকাফ। সুন্নত এতেকাফ কি? যে কোনো ব্যক্তি মসজিদে এসে এতেকাফ করতেছে। আর মসজিদে আমাদের যখনই আমরা প্রবেশ করি, আমাদের উচিত হলো মসজিদের ঢুকার সময় এতেকাফের নিয়ত ঢুকা। কারণ মসজিদে কথাবার্তা বলা, মসজিদে খাওয়া দাওয়া করা, মসজিদে বিশ্রাম নেওয়া জায়েজ নাই। কারণ ওয়ান্না মাসাজিদিল্লাহ ফারাদু মা আল্লাহ আহাদা, আল্লাহ বলেছেন সূরা জিনের মধ্যে, মসজিদ সমূহ হলো আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ফালা তাদউ মা আল্লাহ আহাদা, সেখানে অন্য কোনো কিছু হবে না। তা আমরা তো মসজিদগুলোতে খাওয়া দাওয়া করি, মসজিদের মধ্যে অবস্থান করি, আলোচনা করি, তারপরে আমরা অনেক সময় বিশ্রাম নেই। তো এটা যদি কেউ এতেকাফের নিয়তে সে করে থাকে তার জন্য জায়েজ। এতেকাফের নিয়ত না হলে তার জন্য সেটা কি হবে না, জায়েজ হবে না। আর হলো সুন্নতে মুস্তাহাব এতেকাফ। সেটা কি? যে আমি 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য এসে এতেকাফ করলাম। যেহেতু মান্থ অফ রমাদানের এই এতেকাফের এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি 1 রাত এতেকাফ করে, সেটা দোয়া, সেই এতেকাফ যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে 3 হকবা জাহান্নামকে দূরে সরায় দিবেন। সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হকবাটা মানিটা কি? বললেন যে 1 হকবার দূরত্ব হলো 7 আসমান 7 জমিন। ওলামারা বলেন যে 1 আসমান থেকে 1 আসমান, 1 ঊর্ধ্ব আকাশ থেকে আরেক ঊর্ধ্ব আকাশে, 1 জমিন থেকে আরেক জমিনে যেতে, সেটা এই মুফাসসিররা বলছেন 1000 বছর লাগবে। 1000 কোন স্পিডে, বৈদ্যুতিক স্পিড নাকি কোনো সুপার জেট নাকি কোন স্পিডে, আল্লাহ নোজ বেটার। ওলামারা বলেছেন যে 1000 বছর দূরত্ব, অর্থাৎ 1 জমিন থেকে নিয়ে 7টা জমিন, 7টা জমিন, 7টা আসমান, 14,000 বছর লাগবে এটা দূরত্ব পার হওয়ার জন্য। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এতেকাফ করলো আর তার এতেকাফটা কবুল হয়ে গেল, আল্লাহ তার থেকে জাহান্নামকে এত দূরে সরায় দিবেন। এবং অন্যত্র রিওয়ায়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো এতেকাফকারী যদি এতেকাফ করে মসজিদের মধ্যে, বাইরের এতেকাফ করা ছাড়া যে সমস্ত লোকের আমলগুলো করতে, যেমন জানাজা নামাজ পড়া, অসুস্থ ব্যক্তিকে সেবা করতে যেন যাওয়া, বিমানের তিমারদারি করা, অথবা অন্য কোনো সামাজিক ভালো কাজ করা, সে তো পারতেছে না, যেহেতু সে মসজিদের মধ্যে বসা অবস্থায় আছে, মসজিদ থেকে সে বের হতে পারছে না। রাসূল বলেন যে ওই বাইরের লোক যে সমস্ত কাজগুলো করার দ্বারা সওয়াব পাবে, এই এতেকাফ কারনেওয়ালা মসজিদে থাকা অবস্থায় ওই সওয়াবগুলো সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি একটা জানাজায় যাবেন, এখান থেকে ওয়াশিংটন মেমোরিয়ালে যাবেন, যে দাফন করবেন, জানাজা শরীক হবেন, গোসল করাবেন, কত কাজ। কিন্তু যে এতেকাফ করবে, সে ঘরের মধ্যে বসেই বা মসজিদের মধ্যে বসেই সে এই সওয়াবগুলো অর্জন করতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি 1 রাত আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে সে 10 বছর, কোনো মানুষ যদি কোনো খেদমত করে, কাউ যদি সেবা করতে যায়, সেটা তাহলে আর মসজিদে আল্লাহ যদি কবুল করে দেয়, 10 বছর ইতিকাফের সওয়াব সে পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনি মসজিদের মধ্যে বসা ছিলেন, এক ব্যক্তি আসলেন, এসে বলেন, ইয়া কাজিন অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূলের চাচাতো ভাই। যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিলেন, বড় সাহাবী। বলে, আমি অনেক ঋণগ্রস্ত। এই কবরওয়ালার দিকে, রাসূলের কবরের দিকে ইশারা করে বললেন, যদি উনি থাকতেন তাহলে আমার একটা সহজ হয়ে যেত, যদি আপনি আমার পক্ষ থেকে সুপারিশ করেন, তাহলে আমার ঋণটা আদায় হয়ে যাবে এবং ঋণগ্রস্ত থেকে মুক্ত হব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফরত অবস্থা ছিলেন। উনি জুতা নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, চাদরটা গায়ের মধ্যে লাগানো, চাদর হেঁচড়ে হেঁচড়ে উনি যাচ্ছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো ইতিকাফ অবস্থায় আছেন, আপনি বের হয়ে যাচ্ছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কবরের দিকে ইশারা করে বললেন, এই কবরওয়ালা
এই কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কোনো ব্যক্তির খেদমতের উদ্দেশ্য যদি কেউ, খেদমত করার উদ্দেশ্য যদি কেউ দাঁড়ায় যায়, যেমন একজন বয়স্ক লোক তার লাঠি হাতের থেকে পড়ে গেছে, আপনি সেই লাঠিটা উঠাতে যাচ্ছেন, এর মধ্যে বৃদ্ধ লোকটি তার লাঠি কেটে উঠায় ফেললো। ও যে এইটুকু অগ্রসর হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10 বছর ইতিকাফের সওয়াব দান করবেন। রাসূল বললেন যে, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি জানি যে আমি ইতিকাফ করতেছি, কিন্তু এই ইতিকাফের থেকে যদি কোনো মানুষকে আমি খেদমত করতে যাই, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো বেশি সওয়াব দিবে, 10 বছর ইতিকাফের সওয়াব পাওয়া যাবে। তাহলে 1 বছর ইতিকাফের সওয়াব, একদিন রাত্রে সওয়াবের কি ফজিলত! জাহান্নাম তার থেকে 3 হুপ্পা দূরে সরায় আল্লাহ তাকে সরায় নিয়ে যাবে। সবচেয়ে বড় ফজিলত যেটি, সেটা হলো যারা ইতিকাফ করে তাদের উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া। আপনি তো মসজিদের মধ্যে অবস্থান করছেন লাইলাতুল কদর পাওয়ার অন্বেষণের জন্য, তা আপনার মসজিদে তাকে যদি ঘুমায়ও পড়েন, অনেক শরীর খারাপ লাগছে, ঈশা নামাজ তারাবি নামাজ পড়ে আপনি শুয়ে পড়লেন, ফজর নামাজ পড়ে তখন ঘুমের থেকে উঠলেন সেহরি খাওয়ার জন্য, রাত্রে ইবাদত করতে পারলেন না। কিন্তু যেহেতু আমি মসজিদে আছি, মসজিদে থাকা অবস্থায় আমার এই ইবাদতগুলোকে ঘুম অবস্থা থাকলেও আমাকে কাউন্ট করা হবে যে আমি ইবাদত অবস্থা আছি। তাই যে ব্যক্তি যে ইতিকাফ করবে মসজিদের মধ্যে, সে যে কোনোভাবেই সে লাইলাতুল কদরকে সে মিস করবে না। আর যদি কোনো ব্যক্তি এরকমভাবে 10টা লাইলাতুল কদর পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 বছর ইবাদত থেকে বেশি সওয়াব দান করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত লাইলাতুল কদরের এক রাতের মর্তবা কি, খায়রুন মিন আলফি শাহর। খায়ের শব্দটার কোনো সীমা নাই, কত খায়ের কত বেশি। আরবিতে আলফ শব্দটা ব্যবহার করা হয়, এটা সবচেয়ে বেশি নম্বর যে সংখ্যাটা বোঝানোর জন্য আলফ ব্যবহার করা হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে ইনফর্ম করেন, এই সুসংবাদ দান করেন, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে গেল, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 মাস ইবাদত থেকে বেশি সওয়াব দান করবে। ওলামারা হিসাব করে বলেছেন, ক্যালকুলেট করে বলেছেন যে 1000 মাসের অ্যামাউন্ট হলো, প্রতি বছর যদি 12 মাস করে হয়, তাহলে কমস কম 83 বছরের কাছাকাছি এক রাতের সময় হয়। 83 বছর কত? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক রাত লাইলাতুল কদরে থেকে ইবাদত করতে পারে 30,000 রাত, 30,000 নাইটস, 30,000 রাত্রে ইবাদত করার যে সওয়াব সে পাবে। এখন আমি কি করবো লাইলাতুল কদর যদি আমি যদি পেয়ে যাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমতা আন্না লাইলাতুল কদর, যদি কেউ জানে যে লাইলাতুল কদর এই রাত্রিটা হয়েছে, জানতে পারলো লাইলাতুল কদর, তাহলে সে কি দোয়া করবে, সে কি চাবে আল্লাহর কাছে? রাসূল বলেন, ফাকুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইয়া আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্য দুনিয়ার কোনো কিছু চাইতে মানা করছেন, বলেননি যে আমাকে এটা দাও সেটা দাও, আমাকে শান্তি দাও, সম্পদ দাও, সন্তান দাও। কি বলেছেন? যে এই দোয়া করতে, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, আমাকে আপনি মাফ করে দেন। এখানে ফাগফিলি না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআফু। সূরা বাকারার শেষের যে আয়াত, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সেখানে ওয়াফু শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়াগফির শব্দ ব্যবহার করেছে। ওয়াগফির শব্দটার অর্থ হলো ক্ষমা করে দেওয়া, ওয়াফু অর্থ হলো মাফ করে দেওয়া, পার্ডন, ফরগিভ অ্যান্ড পার্ডন। তো এই যে ওয়াফু শব্দের মুফাসসিররা বলেন যে ওয়াফুটা এরকম একটা শব্দ, যে মনে করেন আপনি কোনো কাগজের মধ্যে কিছু লেখলেন, এখন আপনাকে আর এটাকে চার্জ করা হচ্ছে না, কিন্তু পরবর্তী যদি আবার কাগজ খোলা হয়, তা দেখা গেল যে আপনার ভিতরে আপনার যে কর্ম, যেটা আপনাকে অন্যায় করেছেন, সে লেখা আছে। কিন্তু আপনি বোর্ডের মধ্যে, হোয়াইট বোর্ডে অথবা ব্ল্যাক বোর্ডের মধ্যে কিছু লেখলেন, লেখার পরে ডাস্টার দিয়ে অথবা ইরেজার দিয়ে সেটাকে মুছে ফেললেন। তাহলে মুছে ফেললে সেটা তো আর পাওয়া যাবে না, মুছা হয়ে গেল।
ওটার ভিতরে আর দেখা যাবে না। যেমন আমাদের আজকালকার যেই আমরা ফোনের মধ্যে ডিভাইসে যেটা ব্যবহার করি, যদি আমরা ডিলিট করেও দেই কিন্তু সার্ভারে সেটা থেকে যায়। অনেক সময় আমাদের ফোনের মধ্যে আমরা অনেক মোবাইলে অনেক ছবি অথবা অনেক ভিডিও আমরা আপলোড করি, সেটাকে আমরা মুছে ফেলি, দেখা যাচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে, আসলে ডিলিট হয় না, এটা থেকে যায়। তো আমার ফোনের মধ্যে নাই কিন্তু সার্ভারের মধ্যে এটা রয়ে গেছে। কিন্তু যখন নাকি ওয়াফু শব্দটা ব্যবহার করে, তার মানে হলো যে যেরকম সিলেটের থেকে পুরো পরিপূর্ণভাবে মুছে ফেলা হয়, বোর্ডের থেকে মুছে ফেলা হয়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রেকর্ড বুক আছেন, রেকর্ড বুক যেটা রয়েছে, সেই রেকর্ড বুক থেকে পরিপূর্ণভাবে ওয়াইপ আউট করে ফেলা হয়। ফেরেশতারা সেটা আর পড়তে পারবে না, কাল কিয়ামতের দিনও কেউ দেখবে না এখানে যে আমার যে গুনাহ ছিল। আল্লাহ আলিম বুঝাতে শুধু সত্তারুল হয়ুক, আল্লাহ জানেন যে আল্লাহ সেদিন সেটাকে প্রকাশ করবে না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমাশীল, আপনাকে এইভাবে ক্ষমা করেন যে এই ক্ষমাটা সম্পর্কে দুনিয়া এবং আমার যে কিরামান কাতিবিন সম্মানিত যে ফেরেশতা রয়েছেন দুই কাঁধের মধ্যে, যারা ইয়ালামুনা মা তাফআলুন, ভালো কাজ খারাপ কাজ সব কিছু করতেছেন। আল্লাহ বলছেন লা ইউকাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। লা ইউকাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আমাদের লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে সেই ছোট বড় গুলাকে সব গুণাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন এইভাবে, এটাকে আর কখনোই প্রকাশ করা হবে না। তো এইটার উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে পেয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাজার মাস ইবাদত থেকে বেশি উত্তম সন্ধান করবেন। এখন কথা হলো, আমি যদি ইতিকাফ করি তা আমার জন্য হুকুম কি, আর কি কি থেকে বিরত থাকতে হবে? আপনি রোজা রাখা অবস্থায় রোজা রাখলেন, দিনের বেলা, রাত্রেবেলা খানা খেলেন, শুধু রোজা থাকা অবস্থায় স্ত্রী চর্চা করা যাবে না, এবং বাইরে মসজিদের বাইরে যাওয়া যাবে না। তাই আমাদের মা বোনরা সিস্টার যদি ঘরের মধ্যে করে থাকেন, ঘরের কোনায় ঘরের সমস্ত যাবতীয় কাজ করার পরে বাইরে যাওয়া যাবে না। অত অহেতুক কথাবার্তা বলা, ঝগড়া ফাসাদ করা, দুনিয়াবি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকা যাবে না। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনা করা অথবা অন্য কোনো কিছু করার থেকে বিরত থাকতে হবে। অনলি ফর সেক অফ আল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই সে ইবাদতগুলো করতে হবে। এখন আমি যদি লাইলাতুল কদরের যে রাত্রিগুলো আমি যদি রাত্রে জাগরণ করি, আমি কি ইবাদত করব? ওলামারা বলছেন, দেখেন রমজানের যে উদ্দেশ্য, রমজানের যে ইবাদতের যে মূল উদ্দেশ্য, সেটা কয়েকটা বড় বড় কাজ, মোটা দাগে কয়েকটা কাজ। সেটা হলো দিনের বেলা সিয়াম সাধনা করা, রোজা রাখা, রাত্রেবেলা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি নামাজ পড়া, এই মাসে কোরআন শরীফ তেলাওয়াত করা, দান খয়রাত করা, এবং জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে মশগুল থাকা। সবচেয়ে বড় কথা হলো গুনাহ থেকে সে হেফাজত থাকবে। এই মোটামোটা এই কাজগুলো, দিনের বেলা রোজা রাখা, রাত্রে তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল এবং তারাবি নামাজ পড়া, এবং কোরআন শরীফ তেলাওয়াত করা। সুতরাং এই কাজগুলো আমি লাইলাতুল কদরের প্রতি রাত্রে কেমনে করবো? নামাজ আপনি যদি সুযোগ না হয়, আপনি মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ফজর নামাজের মধ্যেখানে কমাস কম 2 রাকাত 4 রাকাত অবশ্যই নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ুন, কিয়ামুল লাইল করুন। আর প্রতিদিন যদি আপনি সম্ভব নাও হয়, কমাস কম 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত হাত্তা ইয়াখতিমাহা বানাল্লাহু লাহুল জান্নাহ। قال أيضا أستغفر يا رسول الله قال عمر بن الخطاب رضي الله عنه أستغفر يا رسول الله قال الله أكثر وأطيب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাহল রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আসছে, রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটি ঘর বানায় দিবেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 10 বেশি বেশি পড়বো, তাহলে আমার বেশি বেশি ঘরে জান্নাত হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আকসার ওয়া আতিয়াব, আল্লাহ মোর জেনারেস, মোর কাইন্ড। আমরা যদি 100 বার পড়ি, আল্লাহ 10টি জান্নাতে ঘর বানায় দেবে। যদি 1000 বার পড়ি, 100টি বানায় দেবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম রহিম, আল্লাহ আমাদেরকে এই কাজটি করার তৌফিক দান করুন। যে দ্বিতীয় কাজ হলো, আমি কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করবো এবং 14 বারই কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর কাজ হলো, আমি আল্লাহর রাস্তায় দান করব। প্রতি রাত্রে দেশের শেষের দশকে আল্লাহর রাস্তায়, মসজিদে হোক, কোনো গরিবকে হোক, 5-10 টাকা যেভাবে হোক, প্রতি রাত্রে দান করবো। আর 4 নম্বর কাজ হলো তাসবিহর মধ্যে এবং জিকির ফিকিরের মধ্যে মশগুল থাকা।
আল্লাহ আমাদেরকে এই মাসের যেই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, এবং আমি যেন গুনাহ থেকে মুক্ত হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবচেয়ে বড় যে কাজটি হবে সেটা থেকে গুনাহ মুক্ত থাকা, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয় সেই দিকে খেয়াল রাখা। আল্লাহ আমাদের সবাইকে এই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার এবং আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। এই আশা রেখে আজকের মতন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দর রমজানের বাকি দিনগুলো উদযাপন করতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।